এখানে আমার হাজবেন্ড আমার ছেলের আমার একটা ঈদের শাড়ি, একটা ঈদের আবেয়া, আমার মেয়ের ড্রেস, আবেয়ার সাথে ম্যাচিং করে একটা স্কার্ফ, শাড়ির ব্লাউজ, আমার দুই ছেলের থকি দুইটা, এরপরে চাদরা তো আজকে তো দুইটা মেহেন্দি। তো এই তো এটা চুলের বনেট লইলাম, মাথার বনেট দুইটা বান লইলাম এই তো। আর আবেয়ার সাথে ম্যাচিং কইরা ও ইলাস্টিক গুলা লইছি, খুবই সুন্দর। তো এখানে আমার ঈদের কাপড় লন্ডন এন্ড বার্মিংহাম থেকে শপিং কইরা আনলাম। তো এখন আমি রেডি করছি কোকোনাটের ফগ বানাইতাম, মোরব্বাল্লা খানি বানাই আনবো। তো আজকে আমি সাদা সুগার দিয়ে বানাই আনিমু মোরব্বা। এখন একটু ভালো করে একটু গরম করে নেই, এত সুন্দর একটা খুশবু আর লাগে। এই দেখো ছোট ছোট 2 প্যাকেট ওই যে কুরানো কোকোনাট সব মিলে ফ্রোজেনের, ওগুলো আমি আনছি। তো এগুলো আমি একটু মোরব্বা করে নিমু। দেখো হয়ে গেছে, এখন ঠান্ডা হয়ে যাক তারপরে বানাইলাম। আমি চাউলের গুড়ির বাফা পিঠা বানাই আনিমু। তো ওই তো দেখো এই যে একটা বোল দেখা, এইটা দিয়া আমি 4টা নিব। তো ওই তো দেখো হয়ে গেছে আমার খাইগুলা, এখন আমি লামাই নিলাম। একটা ডো হয়েছে মাত্র 3 কাপ, ছোট কাপে 3 কাপ চাউলের গুঁড়ে। তো ওগুলা দিয়া দেখি কয়টা হয়, আমার কাছে লাগে না বেশি হইব করে। এই তো দেখো এই দুইটা কুকি কাটার দিয়া ও 2 শেপ দিয়া বানাইমু। আশা করি আপনারা কাছে ভালো লাগছে। আর এগুলো আমি আমাজন থেকে আনছি, লাস্ট ভিডিওতে তো দেখছো আপনারা আমার আমাজন হল। এত সুন্দর কুকি কাটারগুলা তবে কারণ একদম ফার্স্ট টাইম আমি এই জিনিসটা আমি কেতা করাম, ইউজ করাম। তো আমি জানলাম না খিলান একটার লোক আইব, তো একটু আমি ট্রাই করিলাম, পরে আপনার সাথে শেয়ার করাম। তো মাশাআল্লাহ এই তো দেখো একদম ফার্স্ট আমার এক্সপিরিয়েন্স, এত সুন্দর হয়েছে। 2 সাইডে দিয়ে 2টা শেপর 2টা রকমের আমি ফ্লাওয়ারের শেপ দিছি। ওই তো দেখো আর এদিকে এটা খুবই সুন্দর হয়েছে। ওয়াও, আমি তো একদম অবাক, আমি এত সুন্দর করে বানাইছি। তো আমি এগুলো আপনারা দেখাইছি না আমি কিভাবে বানাইলাম, এখন আমি দেখাইলাম। কারণ একদম ফয়লা তো আমি জানছি না একটা কীভাবে ইউজ করেন, ওই যে জিনিসগুলা ভিতরে কিলান সেট করেন, আমি একদম ফার্স্ট টাইম আপনার সাথে শেয়ার করাম, আমি জানছিলাম না। তো একটু দেখতে দেখতে এখন হয়ে যায় বুঝছেন নি। তো এখন আমি দেখাইলাম। এই তো দেখো এই ডোয়ে কিন্তু বেশি হইতো না, আমার কাছে লাগে এখন 7টা কি 8টা হইব। এখানটাতে তো কই নিলাম। তো এখন আমি এগুলা একটু সরাইয়া একটু লিড দিই গুইরা রাখিলাম, ঠান্ডা হইতো না করি। আর এইটা মুখে আমি একটু ফোকাস করি। আসলে আমি তা কোনো জোরত 6-7টা ওলাম কইরা করিলাই। আর আমার শাশুড়ি থাকতে, আমরা লন্ডন থাকতে কিন্তু সারা রাত কেতা করতাম, নমাজ শেষ হইয়া আমি আমার আমার শাশুড়ি আমরা সকলরে হেল্প করতাম। তো আমরা একজনে একটেন নিতাম, একবারে আমরা তাজুদের নমাজও পড়তাম। খুব সুন্দর লাগতো আসলে। ঈদ আইলে পিঠা চিরা বানানি সকলের লাগি বানাইতাম, সকলরে দাওয়াতও দিতাম, আইতা খাইয়া যাইতা। আর এখন দুনিয়া থেকে এজন করে গেছেন কি সেও খোঁজ খবরও লওয়া হয় না, সবাই ব্যস্ত। ফ্যামিলি মেম্বার তো এজন করে যাই রাগি, বাট কথা থাকে আর কি। তো এই তো দেখো একটা ডো করলাম, বেশি গুদাও করবা না আবার ফাতলা করবা না। ফাতলা করলে বেশি ফাতলা করলে আর কি যে আমরা স্টিম দিমু, স্টিমর লগে ছুটিয়া যাইব কি ফাটিও যাইতে পারে।
আমি কইমু ওলানো থাকতো আমি দইমু করি বউলোর মাঝে আর লইছি না আমার নাইকলগুলা আমার মাতেই বুঝতে পারে আপনারা আমার অবস্থা একদম গেছে আজকে একবারে গুল করিলেই বাকি ওইভাবে হাতের মাঝে একটু ঘি লাগাইয়া অথবা বাটার অথবা তেল ওলান সাইডো কান্দাত লাগাই লিবা আর ও যে সাজ এই সাজের মাঝে কিছু লাগাই লিবা আর ও যে দুইটা খাটা দেখা এই খাটাটা কিন্তু এখানো বয়ার স্পেস আছে দেখতে পারা এইদিকে বইতো নাই ওই যে ছোটো একটু এঙ্গল ওলাখানি ওখানেও বয় তো এটা বইতে গেলে কিন্তু এই সাজটারে একটু ওইভাবে করা লাগে এই গ্যাঠাই ঠইয়া বইছে এখন এবাজও কিন্তু আসলে ইনো বইবার নাই চাইলে দুই অমুকা যদি চাইন আপনারা সাজ হইতো আমার এই ফিটার লাখানি দুই অমুকা তাহলে এই সাজটারে একটু উল্টা ধরবা ওইভাবে উল্টা ধরিয়া একটু প্রেস করে নিবা একটু আলতো হাতে দিবা বেশি জোরে দিলে আবার ফাটি যাইতেও পারে ফাটিয়ে কোকোনাটের রসও বার হয়ে যাইতে পারে একটু টাইট করমু কি আমার ঠিক আছে নি ইয়াস এই তো দেখো কা ঠিক আছে এখন আমি হাতের মাঝে একটু আস্তে আস্তে প্রেস করাম দেখলেন একটু আস্তে আস্তে প্রেস মাশাআল্লাহ দেখছেন নি একবারে ইজি তো এইভাবে আমি সবটিন বানাইলাই তারপরে মাখনে আরো রইয়া গেছে Hello boys, Eid Mubarak! Eid Mubarak. Eid Mubarak! look at This is for you. look at that You want Eid 20, Mubarak. you want 21 minutes. Yes, for you, love. thank Right, you I think you so deserve much. it. You worked very hard all throughout the Ramadan. thank you So you deserve it, yeah? thank you Now I have to shoot off to Birmingham. You take care. Eid Mubarak! bye bye হাসানোর বার্মিয়াম যাই রাগিনি খাল লগে দুলাবাই লগে ওকে ওকে বাই ওয়াও যে সুন্দর জিনিস দিলা তো ফ্রেন্ড একজনের কাছে অর্ডার করছেন তার ওয়াইফে বানাইয়া দিছে তো এই দেখো কা এই যে গোল একটা সাজ এই সাজ দিয়ে আমি ফার্স্টটা বানাইছি দেখাইলাম এখন আরো ফার্স্টটা বানাইমু আমি সাইডকুনি দিয়া খুবই সুন্দর এখন এইটার মাঝে আমি একটু ঘি আবারও লাগাইয়া নিই ঘি তো সাইডখান একটু কি তৈব আর কি তো এখন আমি স্কোয়ার করার লাগি আরও একটা পিঠা বানাইয়া নিলাম আর এই যে স্কোয়ার যে খাটা রাখি এইটার ভিতরে আমি সাজ ঢুকাইতামও পারলাম না চতুর্দিকে একটু সাপল লাগানি প্লাস্টিক লাগাই তো সাইডে দিয়ে ভালো করিয়া একটু কেতা গোসাইয়া তো বাদে একটু কেতা করে সফট করে নিছি তখন ঢুকছে ও ও মাই গড অত কষ্ট করছি এত সময়ে এই তো দেখো গা ও যে একটা পার্ট ভিতরে আছে ওইটা কিন্তু গুড়ে তো এটা গুড় তৈলে এটা সাজরে ওই তো ওয়াও ওই যে খাটা ও খাটারে গুড়াইয়া বয়েল যায় তো দেখো কা দেখলানি ইয়া ওই যে কোন ব্রেন দিয়া খাটিয়া তুকানি লাগে ঘর সংসার করতে হইলে আসলে ইটস ট্রু ইয়া এত সময় ধরে এত কষ্ট করাম ওলান টিপা মারলেই খুলি যায় ওলান টিপা মারলেই প্রেস করলেই খুলি যায় এখন তো পাইলাম টেকনিক সে না তোমার ব্রেন কুনানো কাজও লাগাও বিসমিল্লাহ এখন আমি দেখালাম এই তো ভিতরে বড়ি নিলাম
এখন ওইটারে আমি উল্টা দিকে একটু লাগাইব, প্রেস করব। ওই যে সাপ খান্দা মুখা একটু দাঁড় দাঁড় থাকে, তো এখন গিয়া ঠিক হয়েছে। হয়তো তুলি নিলাম, এখন বাকরি আস্তে আস্তে এটার সাজটা একটু ছোটো ছোটো, এর লাগে ওই দিকে সুন্দর সাজ, তো ওই দিকটা আমি রাখবো। আর ওইটা আমি এখন কুলি লাইমু, কুলিয়া ওইটা ভিতরে হারাইমু। মাশাআল্লাহ, এই তো দেখো কা আমার 10টা পিঠা বানিয়ে আনিছি। বাপা পিঠা, নকশি বাপা পিঠা, একদম ইজি ঝটপট। যদি সবগুলা জিনিস রেডি থাকে, নাইকল আর ডোটা যজিন খাইটা যজিন রেডি থাকে, তাহলে 2 মিনিটে এইগুলা বানিয়ে নিতে পারবা, বেশি সময় লাগতো না। তো এই যে আমি সাজগুলা এখন বানিয়ে নিলাম, পরে আমি এগুলো স্টিম দেওয়ার লাগি এগুলারে আমি পানি রেডি করাম। গায়ারিত অথবা যে কোনো ক্যালেন্ডারের মাঝে স্টিম দিয়ে নিতে পারবা। তো আমি দেখি কয়টা কইরা স্টিম দিলাই, 5টা কইরা দিলাম, এই 5টা কইরা দিলাম। তারপরে স্টিমটাও হলে আপনার সাথে শেয়ার করাম। এখন আমার মেয়ে মেহেন্দি ফিনরা, এই তো মেহেন্দিগুলারে সাজাইয়া নিছেন তো সুন্দর করে, এই ডিজাইনটা পিনবা। মাশাআল্লাহ, এটা নতুন মেহেন্দি নিরা। ওটা নলাম নয়া And this one. হয়নি। তো এই তো দেখো একটু বড় বড় কইরা আমি ময়দা দিয়া ডো বানাইয়া নিলাম। এখন আমি পাতলা কইরা রুটি রাখারে বইলা নিমু, দেখি কতটুকু বড় হয়। বিসমিল্লাহ। আচ্ছা, আমি চাইছিলাম ওই যে একটা ডিজাইন, ওই ডিজাইন দিয়ে আমি বানাইতাম, বাট এখন আমি চিন্তা করাম এইটা বাদ দিয়া আমি আমার নিজের সেলফ একটা ডিজাইন দিলা, কারণ এটা দিয়া যদি বানাই অনেকটা সাইডে দিবার হয় আর বারে বারে করতেও হয়। আর এইভাবে যদি আমি করতাম পারি তাহলে কুইকলি মনে হয় শেষ হয়ে যাব। আচ্ছা, আমি দেখি কিতা করতাম, বাক্কা সময়ও লাগে এগুলো করতে, অনেক লেট হয়েছে। আবার সকালে ঈদের দিনও কাজটা আজকে বাদ দিতাম পারলাম না। আমার রুটিটা একদম পাতলা করে নিছি, দেখতে পারা। এখন আমি সুন্দর করিয়া দেখি কিলান ডিজাইন দিতাম, ওলান দিতাম নি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়েস, আমি ধৈর্য ধইরা করে লইতাম পারি, এত স্লো ভাবে আমি বানাই, বেশি পারি না যে একটানে কয়েক ঘন্টা বইয়া জেনে করা লাগে। আমি এগুলা আসলে অত সময় আমি বইতে পারি না। তারপরেও রেসিপি যেহেতু দিতাম হয় ভিডিওতে, আপনার সাথে শেয়ার করতাম হয়। তো এই তো দেখো কা একটা রুটি দিয়ে আমি 3টা সমোসা বানিয়ে নিলাম। এই তো দেখো কা, তা আমি খালি সমোসা জফি সমোসা করতে করতে আস্তে রোজা মাসও, এখন আমার মুখেও খালি সমোসা রয়েছে। আমি ফব বানাইয়া দিলাম, নাইকলের ফব। তো একটা রুটি দিয়া দেখো কা 3টা বানাইয়া নিলাম, আর একটা ছুরি দিয়া খাইটা নিলাম আর কি, আলাদা আলাদা কইরা নিলাম। আর এই যে আমার কাছে একটা নাইফ দেখা, এই নাইফর নাম কিতা একজন বইনে আমারে বাক্কা কয়টা মেসেজ করা, তো এইটার নাম আমি আসলে বুলি লাইছি। আর নাইফর মাঝে লাগাইলেও আসিল, আমার ইউজ করতে করতে নামটাও বালা থেকে ক্লিয়ার নাই, তো আমি পরে আপনার সাথে শেয়ার করবো এই নাইফর নাম কিতা। তো সুন্দর করে এইভাবে ডিজাইন একটু নিয়ে
আমার মেয়ে চাঁদরা তো মেহেন্দি পিনছন আর মেহেন্দিটা আসলে রং নাম্বার মেহেন্দি আনা হয়ে গেছে এই তো একটু রানি ওয়াটারি ভিতরে পানি পানি আর এখানে এই তো দেখো কা অনেকটা এটা কয়দিন আগর আর নতুন ও তিনটা আনছিলাম ওই যে তিনটা তো আমি চাইছিলাম একটা টাইম ফিনতা তাই সিলেক্ট করছেন একটা বুঝছেন একটা মানে বেশি ডার্ক হইবার লাগে সো আমি ফিনলে ওইটা ফিনমো তো খুব সুন্দর করে দিয়েছেন আমার মেয়ে মাশাআল্লাহ এখন আমি ফিনমো সব টিন বানাই লইছি এখন লাস্ট ওয়ান আমি আপনার সাথে শেয়ার করলাম এই তো সব টিন আমি এইভাবে লম্বা লম্বা করিয়া বানাইছি একবারে লম্বা লম্বা যাতে একজনে একটা খাই লিলে শেষ আর ফ্রিজারও এক্সট্রা তোয়া লাগতো না তো দিছে আসলে অসুস্থ একটু আছি আর মনটা তো কইলাম বেশ ভালো লাগে না আমার আব্বার লাগে আজকে আস্তাটা দিন এখন রাত 3টা পর্যন্ত আমি বানাইলাম কতবার কল করলাও নেই আমার আব্বাই যে কিতা করাম আমরা তো এই তো দেখো কা কয়টা বানাইলাম আর ওই এক যারা রয়েছে ছোট একটা বানাইলাই আচ্ছা তো একটা যেহেতু বাখরছি একটা এই সাজটা যেহেতু বাখরছি এখানে আর একটা থাকতো বিচারায় আমারে বুদ্ধা দিবা তো ওটাও বানাইলাই ওটা দিয়া লাস্ট আর এগুলো নতুন আমি একটা সপ্তাহে আনছিলাম বার্মিয়াম থেকে তো ফার্স্ট টাইম বানাইলাম দেখিলাই খিলাম কতটুকু বালা তেলের মাঝে দিলে খিলা নয় একটু দেখিলাই মানে বিসমিল্লাহ সুন্দরই তো হয়েছে বাদ তো রইল না তেলও দিলে জানি না কি তৈব খুবই সুন্দর একটা কিউট হয়েছে এখানে আর হইতো না তো এবার আমি ফেলাইলাম এই ছিল আমার কোকোনাটর ফগ তো যদি ভালো লাগে এইভাবে করবা আর লাস্ট 2 ইয়ার্স আমি ওই যে সাজ দিয়া ছোটো ছোটো করে ওই যে একটা ছোটো দেখলাম এইভাবে এই শেপ দিয়ে আমি বানাইছিলাম হাত দিয়া একটু ডিজাইন তুলিয়া তো দিয়েছি আর আমি একটু লম্বা করিয়া বানাইছি ওই অনেক লেট হয়ে যায় আর অনেক টায়ার্ড আমার ভালো লাগে না তো দেখলাম একটু লম্বা লম্বা কইরা বানাইয়া নিছি আমার খুবই সুন্দর লাগে এইভাবে লম্বা লম্বা ছোটো ছোটো কয়টা খাওয়া লাগে আর বড় কইরা একটা খাই দিলেই পেট ভরে যায় আর ওই যে আলসামির কারণে এগুলা এত লম্বা লম্বা করে বানাইছি তারপরে খুবই সুন্দর লাগে আমার কাছে তো এই দুইটা পিঠা আপনার সাথে শেয়ার করলাম আর এখন ওই যে আমি বাপা পিঠা বানাইছিলাম নকশি বাপা পিঠা এইটা আপনার সাথে শেয়ার করলাম আফটার কেতাব করার পরে স্টিম দেওয়ার পরে আমি দেখাইলাম কিভাবে হয়েছে তো এই তো দেখো কা এখন পুরা থেকে ঠান্ডা হয়ে গেছে আর যে সাজগুলা একদম সুন্দর করে দেখা যায় দেখতে পারা তো খুবই সুন্দর লাগে আমার কাছে ওই একটা খুবই ভালো লাগে তো এই দুইটা পিঠা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবা আর ট্রাই করবা আপনারা এইভাবে আর এইটার সাজ কিন্তু আমি অ্যামাজন থেকে আনছি কুকি কাটারও সার্চ করলেই আপনারা পাইলিবা আর এইটার ডিজাইন আমার হাত থেকে আমি বানাইছি তো যদি এইটার ডিজাইন নিতে চাই আমার হাত যদি নিতে পারবা তাহলে বানাইতে পারবা এখন আমি এইগুলা তো হয়ে গেছে আমি সিদ্ধ করে লাইছি এখন এগুলো আমি একবারে পুরা থেকে কুক করিলাম তেলের মাঝে মানুষে যে কই শহর তোলা 16 আনা তা আসলে এটা ঠিক শহর তোলা 16 আনা আমার রাতকে 3টা বাজে গেছে আমি এই পিঠাগুলা বানাইলাম আমি আসলে একটু স্লো বানাইলাম রেস্ট লইয়া বানাইলাম একটা রাইট তো এখন আমি বিসমিল্লাহ কইরা দিলাই আর আগুনটা একবারে কমাই দিছি তেল গরম কইরা একবার একটু ঠান্ডা হয়েছে কিছু বিসমিল্লাহ আর এগুলো আমি প্রপার কুক করিলাম কারণ আমি আর এগুলো আইসও তৈতাম না এর লাগে আমার যেটা ভালো লাগে ওইভাবেই আমি একটু গোল্ড কইরা তুলব
দেখা যাক খালি ফাটে না জানো কোকোনাটগুলা বারোই না জানো বারোইলে তো আমার শহর তুলা 16 আনার মাঝে 12 আনা থাকবো 16 আনার মাঝে 0 আনা থাকবো সরি 0 আনা থাকবো এত কষ্ট কইরা বানাইলাম রাত 3 হয়ে গেছে আর এদিকে আমার মেয়ে কেতা মেহেন্দি দিরা তো খালি কইরা মা একটু স্লোলি করো আমি মেহেন্দি দিতাম আপনি গিয়ে ঘুমাই না জানো তা আমি একদিকে সমোসা বানাইলাম আর না সরি আমি পয়লা আমি যে বাপা পিঠা বানাইছিলাম এই বাপা পিঠা বানানোর পরে আমি এই নাইকলর যে ফব বানাইবার লাগি ডোটা রেডি কর খাইটা বানাইছিলাম তো খাইটা আমি একটু ঠান্ডা হওয়ার লাগি রেস্টতে রাখছিলাম পরে গিয়ে আমি আস্তা গোড় নিচ মফ মারছি তো মফ মারার পরে সিটি নুটিন আটানির পরে তারপরে আইয়া লাগছি এগুলা বানানির তো মাঝখানে চাও খাইলাম যাটুক তো এই তো এত সুন্দরই ফুলছে এখন আমি লামাই দিলাম আর একটু ফাটছে না এই সাইডটার মাঝে তাহলে তো আমি মনে মনে তো আমি সাকসেসফুল আমি তো ভাবছিলাম যে মেবি কি তুই যাব ফাটি উঠে যায়নি কারণ অনেক দিন পরে প্রায় 1 বছর পরে এই কোকোনাটর ফবগুলা বানাইলাম তো কই ফাটার কোনো জুজিন কেতা থাকে আমার তো যে ডর করছে ঠিক আছে আর সবগুলা ফবরে আমি এই গোল্ডেন ব্রাউন করে আমি নেবো পরে যে ঠান্ডা হওয়ার পরে পরের দিন কুলা দিয়া খাইলে কিন্তু খুবই মজা হয় তো এইভাবে সবটি আমি করে নিয়ে দিই তো এই তো দেখতে দেখতে বাক্কা বানাই দিলাম এখন আমি একটা একটা করে তুলি লাই এইভাবে কালার হয়েছে একটা গোল্ডেন ব্রাউন খুবই সুন্দর কালার হয়েছে তারপরে একটা একটা করে নামাই লিছি তো আসলে নাইকলর সমোসাগুলা নাইকলর ফবগুলা কিন্তু কুকিং করতে বেশি সময় লাগে না পট করে রয়ে যায় এক মুখা দিলাই আর এক মুখা লামাই যায় তো এগুলা শেষ করার পরে আমি গেছিলাম গিয়ে উফরে গিয়া আমার নিজের রূপচর্চা একটু করলাম হয় অনেক দিন পরে ঈদ আইসে রূপচর্চা তো করতে হইব তো এগুলা ভিডিও আমার নেক্সট আর কোনো ভিডিওতে পাইবা ইনশাল্লাহ তো এই তো দেখো কা ফবগুলা বানাইয়া নিলাম খুবই সুন্দর লাগে লম্বা লম্বা হয়েছে আবার কেউ কন্যা যেন অত লম্বা খেনে দিলাম আসলে আমি একটু ডিজাইন টুকাইয়া পাইলাম একটা চ্যানেলও দেখছি এজন আপু অত সুন্দর করে এইভাবে লম্বা লম্বা করে বানাইছেন বাট এগুলা কোকোনাট দিয়া না তার ভিতরে কিন্তু যে ডাম্পলিংয়ের লাখানি চিকেন মিট কাবাব মিট কিমা এগুলা দিয়া তো আমি এইটার একটু আমার বাংলাদেশি স্টাইলে কইরা নিলাম আশা করি আপনার কাছে ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা আজকে এই পর্যন্ত ভালো থাকুক সুস্থ থাকুক দেখো এবার নেক্সট আর কোনো ভিডিওতে নেক্সট আর কোনো দিন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ঈদ মুবারক